ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো আজকের দিনটা সবার জন্য খুবই আনন্দের দিন। তো আজকের তারিখ হচ্ছে 7ই জুলাই। তো বিশেষ করে বাঙালিদের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ বলছি, এই কারণেই যে আজকে হচ্ছে রথযাত্রার প্রথম দিন। তো সবাইকে জানাতে চাই শুভ রথযাত্রা। সবাই ভালো করে রথ টানা দেখো। আর আমাদের এখানে রানীগঞ্জে খুব বড় সড়ো করেই রথ টানা হয়, তো তোমাদেরকে সেটা দেখাবো এই ব্লগেই। তো তোমরা এই ব্লগের সাথে থাকো। আর তোমাদের ওখানে কী রকম রথ হয় না হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রথের টানা নিয়ে। তো দেখাবো তোমাদেরকে কিভাবে আমাদের এখানে রথ টানা হয়। আমাদের এখানে একটা ট্রাকে করে বেসিক্যালি রথটাকে টেনে নিয়ে যাওয়া হয়। তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, 1 2 অ্যান্ড 3। এই দেখো বন্ধুরা, এইভাবেই রথ টানা হয় আমাদের রানীগঞ্জে। তো এই রথটি সিয়ারসোর রাজবাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয়। তো এই রথটা হচ্ছে 106তম পুরনো রথ। প্রত্যেক বছরই এই রকম ভিড় হয় বন্ধুরা। তো এই রকম একটা ট্রাকে পেছনে দড়ি বেঁধে এই রথটিকে টেনে নিয়ে যাওয়া হয়, আবার উল্টো রথের সময় আবার ওখান থেকে টেনে এখানে নিয়ে এসে রাখা হয়। তো প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে, অনেক দূর দূর থেকে মানুষজনও এসেছে। কেউ কেউ আবার ভিডিও করছে, কেউ কেউ ছবি তুলছে। সবাই এখানে আনন্দ করছে। দেখতেই পাচ্ছ রথটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে। তো এই রথটি অনেক বছরের পুরনো হওয়ার কারণে এখানকার প্রত্যেকটা মানুষজনকে বলা হচ্ছে যে রথের খুব একটা যেন সামনে না যায়, কারণ বিপদ যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে। সেই জন্য লোকগুলোকে বলা হচ্ছে তোমরা একটু দূরত্ব বজায় করে রাখো। তো প্রচুর মানুষের ভিড় এখানে একত্রিত হয়েছে, প্রচুর পুলিশও নেমেছে। দেখতেই পাচ্ছ রথের ওপরে মানুষজন চেপে রথটাকে সাজানোর কাজে হাত বাড়িয়েছে। অনেক দূর দেখো, দূরের মানুষগুলো কেউ কেউ আবার ফুলগুলোকে ছুঁড়েও দিচ্ছে যাতে ওই ফুল দিয়ে সাজানো হয়। তো এইরকমই মানুষজনদের ভিড় রয়েছে এখানটাতে। দেখো বাচ্চাগুলো আবার ট্রাকের ওপরে চেপে আছে। তো এখানে প্রচুর পুলিশও নামানো হয়েছে। দেখতেই পাচ্ছ মহিলা পুলিশ নামানো হয়েছে এখানে। প্রত্যেক বছরই পুলিশ নামানো হয়, তো এই বছরও নামানো হয়েছে, কারণ এতজনের ভিড় সামলানো চারটিখানি ব্যাপার না। তো দেখতেই পেলে বন্ধুরা কিভাবে আমাদের এখানে রথ টানা হয়। তো তোমাদের ওখানে কিভাবে রথ টানা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর এই ব্লগটি কেমন লাগলো তোমাদের, যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এরকম ব্লগ বানাতে। তো দেখা হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আর ভালোভাবে রথ কাটান এবং এনজয় করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।